সে ছিল অদৃশ্য এক গল্পের চরিত্র, যার নামও কেউ মনে রাখেনি। পাড়ার শেষ মাথার সেই ফেলে রাখা বাড়ি, সেই বারান্দায় থাকত সে। ধপধপে সাদা লোম, চোখ দুটো অসম্ভব শান্ত। লোকেরা তাকে ডাকত সাদা, আবার কেউ কেউ ভূত বলেও খেপাতো। কিন্তু কেউ জানতো না এই বিড়ালের ছিল এক অতীত, এক টুকরো জীবন, যা সে নিজের শরীরের ভেতরে বহন করত, নীরব, নিস্তব্ধ। অনেক বছর আগে সে ছিল এক বাচ্চা মেয়ের প্রাণসঙ্গী। মেয়েটির নাম ছিল রিনি। বাবা মা কাজ করতো অনেক দূরে, সারাদিন সেই থাকতো রিনির সাথে। তখন সেই বিড়াল ছিল একমাত্র রিনির ছায়া সঙ্গী। খেলায়, কান্নায়, ঘুমানোয় সর্বসময় সর্বখানে। ওর গলায় ছিল একটা ছোট্ট ঘণ্টা, যা রিনি টুংটাং করে বাজাতো আর খিলখিল করে হাসতো। কিন্তু এক ঝড়ের রাতে এক ভয়ঙ্কর শব্দে ঘরের দরজা খুলে যায়, আর রিনি যখন জানলার দিকে ছুটে যায়, বিদ্যুৎ চমকে ঘর কেঁপে ওঠে, আর একটা সাদা বিড়াল ছোট্ট শরীরটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়, মেয়েটিকে ঠেলে ফেলে দেয়। তার জায়গায় বাজ পড়ে, বিড়ালটা আর বাঁচেনি। রিনি কেঁদেছিল অনেক। কেউ বিশ্বাস করেনি যে বিড়ালটি তাকে বাঁচিয়েছে। মা বাবা পরে বাড়ি বদলে চলে যান। রিনিও বড় হয়, স্কুলে যায়, জীবন এগিয়ে চলে জীবনের ছন্দে। কিন্তু তার ঘুমের মধ্যে একটা শব্দ থেকে যায়, একটা নরম ঘণ্টার টুংটাং শব্দ, আর একটা সাদা ছায়া বারান্দার কোণে বসে থাকে। বছর কেটে যায়। বহু বছর পরে সেই পরিত্যক্ত বাড়িতে একটা ছায়া দেখা যায় মাঝে মাঝে। কেউ কেউ ঘণ্টার শব্দ শুনতে পায় বাতাসে, টুংটাং। কেউ জানে কিংবা কেউ জানে না, কিন্তু রিনি জানে, কারণ কিছু ভালোবাসা কখনো মরে না, আর কিছু আত্মা ফিরে আসে বারে বারে, ভালোবাসার পাহারাদার হয়ে, চুপচাপ এক অজানা গল্প হয়ে।